রাতের বেলায় জানলার পাশে যেন ঠক 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 করে আওয়াজ হচ্ছে। পাশ থেকে ভীষণ একটা হঠাৎ করে জানলায় কে যেন একটা থাবা মারলো। আরে কে রে, কে বাইরে, কে? এই কথা শুনতে শুনতেই পাশের বর্ষাকালের রাত ছিল। কে যেন বলছে, আরে পিন্টু। হঠাৎ করে পিন্টু যেন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। পাশের জানলা থেকে কে যেন তাকে, এই পিন্টু 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 বলে ডাকছে। পিন্টু তো পুরো ভয়ই পেয়ে গেছে। এত রাতে, আরে আমাকে কে ডাকছে রে? আমি তো এত রাতে কোথাও বেরোই না, আমাকে এত রাতে ডাকার কারণ কি আছে? পিন্টু ভাবছে এত রাতে কোনো পাড়া প্রতিবেশী তাকে ডাকছে নাকি। পিন্টু বলছে, কে রে, বাইরে কে আছিস? আমি এখন বাইরে যাচ্ছি। কে আছিস, তাড়াতাড়ি আয়। আমার সাথে কি এখন এত রাতে কিসের কথা বলার দরকার তোর? পিন্টু বড় শখ করে বাইরে গেল। বাইরে গিয়ে দেখে একটা কেউ যেন লাল চোখ, পরনে লাল শাড়ি, তার দিকে যেন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। পিন্টু ভাবছে, আরে এটা এটা কি, এটা 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 কি, এটা আমি কখনো দেখিনি। পিন্টু ভাবছে কোনো এক অশরীরী আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। পিন্টু বড় ভয় পেয়ে গেছে। পিন্টু বলছে, রে এখন আমার কি হবে, এখন আমার কি হবে? পিন্টু এই কথা বলতে বলতে আজও দৌড় কালো দৌড়, পিন্টুর আর কোনো চিহ্ন দেখা যায় না। পিন্টু ভাবছে, আরে আমি তো বুঝতেই পারিনি এইরকম কি করে আমার সাথে হলো। পিন্টু বড় ভীতু লোক। পিন্টু ভীষণ ভয় পায় এই সব ব্যাপারে। পিন্টু ছোটবেলা থেকে পিন্টুর ভূতে ভয়। হঠাৎ করে পিন্টুদের বাড়ির পাশে একটা পুকুর আছে। সেই পুকুরে অনেককাল নাকি এক কবিরা দেশে তন্ত্র মন্ত্র করতো। সেইখান থেকেই সারা প্রায় পাড়ায় একটা গুজব লুটে গেছিল, আরে পিন্টুদের পুকুরে নাকি ভূত আছে, আরে পিন্টুদের পুকুরে ভূত আছে। এই কথা যখন থেকে লুটে গেছিল তখন পিন্টুদের পুকুরে মাছ চাষ হওয়াও বন্ধ হয়ে গেছিল, প্রায় বছর খানেক আগে। পাড়ার এক দাদু বলতো, আরে পিন্টু তুই কখনো তোদের পুকুরে যাবি না, ওখানে ভূত আছে। সেই দাদু নাকি সেই মোগল আমল থেকে এখনো অব্দি বেঁচে আছে। গ্রামের প্রতিটা খবর নাকি তার জানা। এই কথা শুনে পিন্টু বলছে, আরে দাদু আমি মাছ আনতে আর মাছ চাষ করতে এখন আর যাই না, কিন্তু তুমি কি আমাকে সেই পুকুরের সেই কাহিনীটা বলবে? আমার বড় জানার ইচ্ছা যে কেন এখানে সবাই বলে ভূত আছে, কি রহস্য সেখানকার। বড় আমার মন ব্যাকুল হয়ে ওঠে সেই কাহিনী জানার জন্য। তুমি কি আমাকে একটুখানি সেই কাহিনী বলবে? সেই দিন সেই রাতে পিন্টুর সেই দাদু তাকে সেই কাহিনী বলছে। অনেক কাল আগে এখানে এক জমিদার বাড়ি বাস করত। জমিদার বাড়ির রাজা ছিল হলদ সিং। হলদ সিং যখন যুদ্ধে যেত তখন কোনো একটা প্রজাকে মেরে ওই কুয়োর মধ্যে ফেলে দিত। প্রতিবার নাকি যুদ্ধে যাওয়ার সময় সেই কোনো না কোনো এক প্রজাকে মেরে যুদ্ধের মধ্যে ফেলে দিত। যদি কখনো প্রজা না পেত সেই রাজ্যের কোনো ছোট্ট বাচ্চাকে তাকে মেরে তার গলা কেটে সেই কুয়োর মধ্যে ফেলে দিত। এরকম প্রতিবার রাতের বেলায়, আরে 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 বউ, আমার না খুব জল তৃষ্ণা পেয়েছে। বউ বলছে, আরে কুয়োর পাশে কল আছে, কল থেকে তুমি জল নিয়ে আসো, আমাকে তো সিং নাকি মারা গেছে। সবাই প্রচুর খুশি হয়েছে এই কাহিনী নিয়ে। তবে সেই কাহিনীও ঘটেছিল পিন্টুর বাড়ির পাশে সেই কলের ধারে। পিন্টুর বাড়ি নাকি আগে জমিদার বাড়ি ছিল, কিন্তু কালক্রমে পিন্টু বার্ধক্যজনিত কারণে এখন সেই জমিদার বাড়ি আর নেই। জমিদার বাড়ির কিছু অংশটাই তারা বসবাস করে। তবে আসল ব্যাপারটা অন্য জায়গায়। পিন্টু বড় নামি দামি লোক ছিল এক সময়। গ্রামের তোরে আর সুদের টানে এখন আর পিন্টুর কাছে কোনো টাকাই নেই। সব টাকাই যেন সব জলে ভেসে গেছে। তবে আসল কারণটা আজও অবধি জানা যায়নি। তবে গ্রামের দাদুর কাছ থেকে সেই কারণে শোনার পর পিন্টু বড় ভয় পেয়ে গেছে। আরে আমাদের এখানে এরকম ঘটনা কি করে ঘটলো? তুমি কি জানো এখানে অন্য কোনো ব্যাপার আছে নাকি? যখন হলদ একদিন রাজ্যবাসীকে এই বলির ব্যাপারে সব জানতে পেরেছিল তখন একদিন রাজ্যবাসী নাকি হলদের রাজমহল ঘেরাও করে। হলদ নাকি নির্মম অত্যাচার চালায় সেই রাজ্যবাসীর যারা ঘেরাও করেছিল। বহু মানুষের প্রাণ চলে যায়। তবে এক বুড়িমা ছিল, সে নাকি হলদকে অভিশাপ দিয়েছিল, তুই যে কারণে আমাদেরকে মারছিস সেই কারণে তুইও মরবি একদিন, তুই খাতায় লিখে রাখিস। সেই মৃত্যুর কারণই ছিল হলদ। তবে
পিন্টু আর বেশি দিন ওই বাড়িতে থাকেনি। এই ঘটনা ঘটার পর পিন্টু খুব শীঘ্রই সেই বাড়ির থেকে অন্য বাড়িতে চলে গেছিল। আজও পাড়ার বহু লোক পিন্টুকে বলে, আরে পিন্টু তুমি বাড়ি ফিরে এসো, এই ঘটনা তো হলদের সাথে হয়েছিল, তোমার সাথে তো হয়নি। তবে পিন্টুকে এই কথা কে বোঝায়? আজও পিন্টু ভয় পায় সেই অভিশপ্ত বাড়িতে যাওয়ার জন্য। তাই আমরা আপনাদেরকে আরও ভূতের গল্প শোনাবো। আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, এরকম আরও ভূতের গল্প শোনার জন্য। লাইক সাবস্ক্রাইব করে আপনার বন্ধুকে কিন্তু অবশ্যই এই ভূতের গল্পটা শেয়ার করে দেবেন নেক্সট গল্পটি শোনার জন্য।